কিস দিবা 7 আপের বোতল করলে শব্দ হবে এরকম। হ্যাঁ, এই সব সময় তোমার সাথে থাকবে। আমি তার বাচ্চার কথা, সেটা তোমার কি বাচ্চা লাগবে নাকি? নিজেকে পরিচয় দেয় এশিয়ান টিভির সাংবাদিক এবং ব্যবসায়ী। লিফট এসকেলেটরের ব্যবসার আড়ালে ভয়ঙ্কর এক সিরিয়াল রেপিস্ট এই ব্যক্তি। যুবতী উঠতি তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে রাখে। এরপর সেগুলো দিয়েই এই সকল মেয়েদেরকে ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করতে বাধ্য করে। বাংলাদেশ এলিভেটর লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটির কর্ণধার SNK রাসেল নিজেকে পরিচয় দেন একজন সাংবাদিক। এই নারী নিপীড়ককে নিয়ে আজকের রিপোর্ট। ছবির এই ব্যক্তির নাম SNK রাসেল। নিজেকে পরিচয় দেন এশিয়ান টিভির সাংবাদিক। গাড়িতেও ব্যবহার করেন এশিয়ান টিভির স্টিকার, অথচ তিনি কোনো সাংবাদিক নন। টাকা দিয়ে এশিয়ান টিভির কার্ড কিনেছেন সাংবাদিক পরিচয় ব্যবহার এবং অপকর্মের জন্য। যাকে তাকে এশিয়ান টিভির ID কার্ড দেখিয়ে ভয়ভীতি দেখান। এই SNK রাসেল বাংলাদেশ এলিভেটর লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। এর বাইরে রাসেলের আরও একটি পরিচয় আছে, তিনি একজন সিরিয়াল রেপিস্ট। ধর্ষণ সংক্রান্ত একটি মামলায় জেলও খেটেছেন, তবে তার লুচুপানা বন্ধ হয়নি। 17 থেকে 25 বছর বয়সী যুবতীদের এই রাসেল ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলেন। তারপর সুযোগ বুঝে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করেন। তরুণী যুবতীদের সাথে সম্পর্ক গড়তে তিনি নামি দামি গিফট ব্যবহার করেন। টাকা, লোভ আর মোহে উঠতি বয়সী নারীরা এই রাসেলের পাতা ফাঁদে পা দেয়। আইফোন, আইপ্যাড সহ দামি গিফটে রাসেলের প্রেমে গলে যায় অনেক মেয়ে। টাকা করলাম পানি ব্যাগে রাখবো মানে তুমি নাকি কাকে কাকে গিফট দাও সেদিনকে বললা, তোমার নাকি গিফট দিতে খুব পছন্দ। তারপর তো তুমি, হ্যাঁ আসলে তোমাকে একটা গিফট দিব, তোমাকে রাতে একটা লাইট দেওয়া যায়। না না, আমাকে যে গিফট দিতে হবে আমার সাথে সব সময় থাকে এরকম গিফট দিতে হবে। অন্তত 3টি পরিবারের অভিভাবকদের কাছে এই রাসেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর রাসেলের উপর নজরদারি করে করাপশন ইন মিডিয়া। এ সময় আমাদের এক নারী সোর্স রাসেলের সাথে যোগাযোগের 2 দিনের মাথায় রাসেল আমাদের সোর্সকে প্রেম এবং সম্পর্কের প্রস্তাব দেন, কুপ্রস্তাবও দেন। আপত্তিকর কর্মকাণ্ড করতে বারবার প্রস্তাব দিতে থাকেন। সব সময় তোমার সাথে থাকবে। ওটা তো তোমার সাথে থাকবে সবসময়, কেমন না কিভাবে থাকবে, যখন দিবে তখন। তাহলে কাইটে দিয়ে দিও ওইটা। আমাদের সোর্সের সাথে ভিডিও কলেই আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেন SNK রাসেল, যা প্রচারের যোগ্য নয়। রাসেল নারীদের সাথে সম্পর্ক গড়েন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, ফায়দা লোটার পর ভয়ভীতি দেখায়। বাংলাদেশে যে কয়েকটি প্রতিষ্ঠান লিফট সরবরাহ করে সেগুলোর মধ্যে প্রথম সারির হচ্ছে রাসেলের মালিকানাধীন প্রতিষ্ঠান। পুলিশ সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিফট সরবরাহের কারণে প্রশাসনের লোকেদের সাথে সখ্যতা গড়ে উঠেছে রাসেলের। কোনো নারী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে পুলিশের ভয় দেখায় সে। তার প্রতিষ্ঠানের সরবরাহ করা লিফটের কারণে নাকি পুলিশ তার পকেটেই থাকে। আমি যে দেশেই যাই, হ্যাঁ যেমন আমি চায়নাতে তো আমার বিষয় হয় 2 বছরের জন্য মাল্টিপল। তারপরে তোমার তুরস্ক হয়েছিল, আমার তুরস্কের ফার্স্ট ভিসা হয়েছিল 3 মাসের। ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি SNK রাসেলের ফোনে অন্তত 1 ডজন নারীর আপত্তিকর ভিডিও রয়েছে। প্রতিনিয়তই নতুন নতুন শিকার ধরার চেষ্টা করেন তিনি। বড় ব্যবসায়ী, দামি গাড়ি, গিফট দেখে মেয়েরা খুব সহজেই রাসেলের খপ্পরে পড়ে। তবে অল্প সময় পরেই সে ভুল ভাঙে। কিন্তু গোপন ভিডিও আর ব্ল্যাকমেইলিংয়ের ভয়ে মেয়েগুলো মুখ খুলতেও পারে না।